আজ আমরা শুনব মহাদেবের জ্যোতির্লিঙ্গ গাথা। এই মহাবিশ্বের শুরু কোথায়, শেষ কোথায়? যখন সৃষ্টিকর্তা আর পালনকর্তার মধ্যেই শুরু হলো দ্বন্দ্ব, তখন প্রকাশ পেলেন তিনি মহাদেব এক অসীম জ্যোতিরূপে। এই হলো জ্যোতির্লিঙ্গের জন্মকথা। একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হলো, কে বড়, কে শ্রেষ্ঠ। তখন হঠাৎ এক বিশাল আলোকস্তম্ভ, অন্তহীন আগুনের স্তম্ভ আবির্ভূত হল। এটি ছিল শিবের জ্যোতিরূপ। ব্রহ্মা গেলেন উপরের দিক খুঁজতে, বিষ্ণু গেলেন নিচের দিক খুঁজতে, কিন্তু কেউই তার শেষ খুঁজে পেলেন না। শেষে তারা বুঝলেন শিবই সর্বশক্তিমান, অনন্ত ও অদ্বিতীয়। সেই জ্যোতিরূপী জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। ভারতে আছে 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গ, প্রতিটি এক একটি শক্তির কেন্দ্র। 1. সোমনাথ টেম্পল। এটি হল জ্যোতির্লিঙ্গের প্রথম তীর্থ। সোমনাথ মন্দির হল 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম ও অন্যতম পবিত্র তীর্থ। এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং চন্দ্রের দেবতা সোমের নাথ অর্থাৎ শিবের এক বিশেষ রূপকে নির্দেশ করে। 2. মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পাহাড়ে অবস্থিত। এখানে ভগবান শিব ও মা পার্বতী একসঙ্গে বিরাজ করেন, তাই এটি শক্তি ও শিবের মিলনস্থল। 3. মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের অন্যতম শক্তিশালী শিবতীর্থ, যেখানে ভগবান শিব মহাকাল রূপে বিরাজ করেন, অর্থাৎ সময়ের অধিপতি। 4. ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ নর্মদা নদীর মাঝে এক দ্বীপে অবস্থিত, যার আকৃতি ওম ও চিহ্নের মতো। এখানে ভগবান শিব ওমকার রূপে বিরাজ করেন, অর্থাৎ সৃষ্টির আদিধ্বনি ও এর প্রতীক। 5. কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। হিমালয়ের কোলে বরফে ঢাকা পর্বতের মাঝে অবস্থিত কেদারনাথ মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম পবিত্র তীর্থ। এখানে ভগবান শিব কেদার রূপে বিরাজ করেন। এটি 4 ধাম যাত্রার অন্যতম প্রধান স্থান। 6. ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। ঘন জঙ্গল আর সাহ্যাদ্রি পর্বতের কোলে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। এখানে ভগবান শিব ভীমাশঙ্কর রূপে বিরাজ করেন। 7. কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির হল ভগবান শিবের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ। এখানে তিনি বিশ্বনাথ অর্থাৎ সমগ্র বিশ্বের অধিপতি রূপে বিরাজ করেন। এটি প্রাচীন শহর কাশী, বারাণসীতে অবস্থিত, যা পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন্ত শহর। 8. ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। এখানে ভগবান শিব ত্রম্বক রূপে বিরাজ করেন। ত্রম্বক মানে 3 নয়ন বিশিষ্ট শিব। 9. বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ ধাম, ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। এখানে ভগবান শিব বৈদ্য, চিকিৎসক রূপে বিরাজ করেন। বৈদ্যনাথ অর্থ যিনি রোগ ও দুঃখ দূর করেন। 10. নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত। এখানে ভগবান শিব নাগেশ্বর, সাপের অধিপতি রূপে বিরাজ করেন। নাগেশ্বর অর্থ যিনি সকল বিষ ও অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করেন। 11. রামনাথ স্বামী মন্দির। রামনাথ স্বামী মন্দির তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম পবিত্র তীর্থ। এখানে ভগবান শিব রামনাথ রূপে বিরাজ করেন, অর্থাৎ শ্রীরামের ঈশ্বর। 12. ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত। এটি 12টি জ্যোতির্লিঙ্গের শেষ 12তম তীর্থ। এখানে ভগবান শিব ঘৃষ্ণেশ্বর রূপে বিরাজ করেন, ভক্তির শক্তির এক অনন্য প্রতীক। প্রতিটি জ্যোতির্লিঙ্গে শিবের আলাদা শক্তি প্রকাশ পায়। ভক্তরা বিশ্বাস করেন এখানে পূজা করলে পাপ মুক্তি ও আশীর্বাদ লাভ হয়। জ্যোতির্লিঙ্গ শুধু একটি পাথর নয়, এটি অসীম শক্তির প্রতীক। এখানে শিব স্বয়ং জ্যোতিরূপে বিরাজ করেন। ভক্তির মাধ্যমে জীবনের দুঃখ কষ্ট দূর হয়, মোক্ষ মুক্তি লাভের পথ খুলে যায়। যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধিপতি, যিনি অন্ধকারে আলো দেখান, সেই মহাদেবের জ্যোতির্লিঙ্গ আজও আমাদের জীবনের শক্তি ও বিশ্বাসের উৎস। ওম নমঃ শিবায় জপ করতে ভুলবেন না।